হাই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ চৈতালি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে বুধবারের ব্লগ, আর সবাইকে আমার ব্লগে স্বাগত। আর এই যে রান্না বান্না করে একেবারে রান্না বান্না ঘরের কাজ, পিয়ুষকে স্কুল বাসে তুলে দিয়ে তারপরে ঘরে তোমাদের দাদাভাইকে নাস্তা খাইয়ে বাসনপত্র সব ধুয়ে স্নান করে তোমাদের দাদাভাই আজ পুজো করে দিয়েছে। আর তোমাদের দাদাভাই পুজো করে বলে আমার অনেকটাই হেল্প হয়, আর কিছু না। কেননা পুজো করতে আমার অনেকক্ষণ টাইম লাগে। আর চলে এলাম, ডিউটি চলে এসেছি, কেননা সপ্তাহে 2 দিন ডিউটি আসি, তোমরা তো সবাই জানোই। তো আগের বারে আসিনি, আগের বারে কেন এই 2-3 সপ্তাহ থেকে হচ্ছিলই না, কেননা কাজ তেমন ছিল না, স্যাম্পেলিংও ছিল। তো এখন স্যাম্পেলিং ছিল না, ওই জন্যই এসেছি। কালকেও এসেছিলাম, কালকের দিনটা আমাদের পক্ষে ভালো ছিল না, খাওয়া দাওয়া কোনো মতেই ভালো কিছু হয়নি। তো আজকে ভালো হওয়ার চেষ্টা করছি, আজকে সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে। তো এসেছি অনেকক্ষণ, এখন বাজে প্রায় 10:30টার কাছাকাছি বাজে। তো অনেকক্ষণ এসেছি, এখন আসিনি, অনেকক্ষণ এসেছি। আর দেখো এখানকার ইয়েটা দেখো, ভিউটা দেখো কত সুন্দর। সামনে পাহাড়, আর পাহাড়ের নিচে নিচে ঘরগুলো আছে, যেগুলো দেখা যাবে না, জঙ্গল, পুরো জঙ্গল আছে। আর আমি এখানে বসে আছি, হালকা হালকা হাওয়া দিচ্ছে। আর এখানে প্রচণ্ড পরিমাণে গরম, একটু বৃষ্টি নেই। কোথাও যদি বৃষ্টি হচ্ছে প্লিজ, হাত জোর করছি, পাঠিয়ে দাও। আর এই যে আম, কত কত আম দেখেছিলাম, দেখো আমগুলোকে পেড়ে খেয়ে নিয়েছি। আমাদের তো গাছ না। আজকে যা কিছু নিয়ে এসেছি রান্না করে, সেগুলো তো খাওয়ার সময় তোমাদেরকে দেখাবোই। আর পারছি না, প্রচণ্ড গরমে চোটে কিছু খেতেও ইচ্ছে করছে না, একদম কিছু খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কি টক টক কিছু জিনিস খাই। আর পানিপুরি আমার সহ্য হয় না। অনেক মেয়ে ছেলে আছে আমি দেখি যে পানিপুরি খেতে খুব ভালোবাসে, পানিপুরি খায়ও অনেক, আর পানিপুরি খেয়ে আবার খাবারও খায়। কিন্তু আমার আমি যদি একবার পানিপুরি খেয়ে নিলাম, তাহলে আর কিছু খেতে পারবো না, পেট ফুলে যায় আমার, গ্যাস হয়ে যায়। কালকে ওরকম তোমাদের দাদাভাই বললো কি, কালকে একটু টেনশনেই ছিলাম, ভালো লাগছিল না মনটা। ছেলেটারও শরীর, একটা বাচ্চা যদি ঘরে খারাপ থাকে না, শরীর তো কেমনই একটা লাগে না। যদি হাসি খেলে ফুর্তিতে থাকে তাহলে খুব ভালো লাগে দেখবে, আর যদি মূর্ছা হয়ে থাকে তো কেমন একটা লাগে। দিয়ে তোমাদের দাদাভাই কালকে বললো যে চলো, বেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, তো অনেকদিন চা খাইনি আমি দোকানে। এখানে একটা দোকান আছে, তো চা খেতে খুব ভালো লাগে, যেতে যেতে রাস্তায় তো চা খেয়ে নিয়েছিলাম কালকে, দুধের চা। কালকে গোটা রাত বুকটা ব্যথা করেছে, এই সাইডটা ব্যথা করেছে, আবার সকালেও ব্যথা করছিল। তোমাদের দাদাভাইকে বলছি ব্যথা করছে, প্রচণ্ড ব্যথা করেছে। কালকে যেন গেছি আমি, যে রান্না করতে পারিনি। সজনে ফুল নিয়ে গেছিলাম, যে ডালটা পড়েছিল, সজনে ডাঁটা আম সব বাকিয়ে রাখতে রাখতে রাত 8টা 8:30 বেজে গেছে। কালকে তোমাদের দাদাভাই রান্না করেছে, দিয়ে সকাল রাত্রে আমরা খেয়েছি, ওইগুলোই খেয়েছি রাত্রে। আর সকালবেলাটা আবার ভাত করেছি, আজকে রুটি করিনি, কেননা পিয়ুষের স্কুলে 2 দিন ভাত, এই 2 দিন রুটি, একদিন ভাত, আবার 2 দিন রুটি, যে কোনো পরোটা রুটি যে কোনো দেওয়া যায়। তা আজকে ভাতই দিয়েছি, আর ভাতের সঙ্গে ওই তরকারি করেছি, সেগুলো শেয়ার করবো একটু পরে। ঠিক আছে বন্ধুরা, নিচে যাই। এই যে বন্ধুরা, এখানে যে কাজ করতে আসে, এইখানেও ঘর মুছে দেয়, তারপরে তোমার ঝাড় দিয়ে দেয়, ঘর মুছে দেয়, নিচেও ঘর মুছে ঝাড় দিয়ে। তো একটা আম্মা আছে, আমরা যেগুলোকে মাসি বলি, সেখানে এগুলোকে আম্মাই বলে। তো এই যে আলপনা দিয়েছে, মুছেছে। আলপনাগুলো ভালোই দেয়, এরকম আলপনা কিন্তু আমরা দিতে পারি না, আমাদের আলপনা আলাদা। আমাদের যে কেউ দেখবে না তো বলবে বাঙালিরাই দিচ্ছে আলপনাটা, কিন্তু আমাদের এখানে কি সুন্দর সুন্দর সাইডে যে 4টা ডিজাইন দেয় না, চার ডিজাইনগুলো যেগুলো দেয়, দেখো কি সুন্দর ডিজাইনগুলো দিয়েছে। গুড আফটারনুন বন্ধুরা, এই যে আমাদের আজকের লাঞ্চ, এই যে ভাত এনেছি, আর এটা হচ্ছে ধনেপাতা, রসুন, আম, লঙ্কা দিয়ে বাটা, আর এটা হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল করেছি, একটা আলু দিয়েছি, টমেটো, রসুন, পেঁয়াজ, আর এই যে এইখানে করেছি কিঁদুরি, আলু, পেঁয়াজ দিয়ে চচ্চড়ির মতন। আর এটা ভাত করেছি, আর এই যে কুকুরের ভাত মেখে রেখেছি, আগেই আমরা দিয়ে দিই, তারপরে খাই। এই দেখো সবাইকে ভাগ ভাগ করে দিচ্ছে, এক মুঠো করে। আর কতগুলো কুকুর দেখে পুষে রেখেছে দেখবে। এই দেখো একটা বাচ্চা আছে, ওইটা একটু বেশি বদমাশ, ওইটাকে আমরা আগের থেকে ছোটোর থেকে পুষেছি, কিন্তু ও কি করে একলা সুরে টাইপের, বাচ্চাটাকে দেখতে পারে না জানো, খেতে দেয় না ওকে।
ঠিক আছে বন্ধুরা, খাবারটা খেয়ে নিই। বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা, বাড়ি যাব। আর এখন বাজে 3:45 মতন, 3:45 বাজেনি, 3:40 বাজে এখন। আর আমাদের যেতে যেতে মানে 10 মিনিট লেগে যাবে। আর পিয়ুষের স্কুলের বাসও ঢুকবে, মানে 3:55 বাস ঢুকে যায়, তার 5 মিনিট আগে আমরা পৌঁছে যাই, মানে তাড়াতাড়ি। ওই জন্যই বললাম বেরিয়ে যাব। আর তোমাদেরকে শেয়ার করলাম যে গাছ ভর্তি আম, দেখো একটাও আম নিল, সব পেরে নিল। মনটা খারাপ হয়ে গেল দেখে। একটা দুটো করে তুলে নিয়ে যাচ্ছিলাম, ধনে পাতা দিয়ে বেটে বেটে খাচ্ছিলাম। আর হবে না, তোমাদের দাদাভাই একটু মানে ঘুমিয়ে পড়েছে, মানে চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছে। আর আমাকে বললো যে কেউ যদি আসে তো দেখবো। আমি ওকে উঠালাম, তো বলছে তোমাদের দাদাভাইয়ের এত ইন্টারেস্ট নেই ওইসবে, আমারই বেশি ইন্টারেস্ট। তো বললো যে বাচ্চা খাবে, কি আছে সবাই খাবে, তুমি যেটাই খাবে আমার চেঁচালো। তো মনটা খারাপ হয়ে গেল, সব পেড়ে নিয়েছে, দেখো শুধু শুধু আছে। আর ঘর যাই বন্ধুরা, সন্ধ্যাবেলা আবার তোমাদের সঙ্গে কথা বলবো, কারণ এখন ছেলের মানে ওষুধও, কালকে ওষুধটা নিয়ে গেছিলো খাবার জন্য দুপুরবেলা। আর আজকে ওর বাবা দেয়নি ওষুধটা। কেন দেয়নি না, রাত্রিবেলা একবারেই খাওয়াবে, কেননা মানে আমার তো মনে হয় না যে কিছু সর্দি কমছে, প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে। তো আজকে দেখি ওর বাবা একবার যদি নিয়ে যায় তো নিয়ে যাবে মেডিকেলে, যাই। গুড ইভিনিং বন্ধুরা। আর এসেছি অনেকক্ষণ, ঢুকে গেছি 4:50 আজকে, সরি 4:50 কেন হবে, 3:50 ঢুকে গেছি। আর এসেই দেখছি পিয়ুষেরও, মানে আমরাও ঢুকেছি, আর দেখছি পিয়ুষেরও বাস চলে এসেছে। আবার পিয়ুষকে আমি নিয়ে উপরে চলে এলাম। আবার তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছিলো, কেন জানো ডিউটি গেছিলো, হঠাৎ করে মালিক ফোন করেছিল যে মালিকের মেয়ে আসছে কিছু স্যাম্পেলিং নিয়ে। সেটা মানে মানে তোমাদের দাদাভাই তো মানে স্যাম্পেলিং ইয়ে করে, টেস্ট করে, রিপোর্ট দেয়, কেমিক্যাল টেস্ট করে। তো এবার ওই কেমিক্যালগুলো টেস্ট করবে, তো সেগুলো মানে ওরা দিয়ে যায়, মানে খাস যেখানে বিশাখাপট্টনম সেইখানে মালিকের বাড়ি, আর অফিস ওইখানেই আছে। অফিস এইখানে মানে এইখানে অফিস আছে, সেখানে তোমাদের দাদাভাই থাকে। আর যে রাস্তা দিয়ে আমরা যাই সেই রাস্তাটা তো মানে গোডাউন আছে, আমাদের পাশেও একটা গোডাউন আছে, তোমাদেরকে দেখিয়েছি। আর এদিকে সোজা একটা গোডাউন আছে, ওখানটা তোমাদেরকে দেখায়নি, কিন্তু আমি অনেকবার গেছি। আর এই যে এক ঝলক খুব জোর মেঘ করে এলো, এক ঝলক বৃষ্টি হয়ে গেল, দিয়ে প্রচণ্ড পরিমাণে আরও গরমটা বাড়িয়ে দিল। দেখো একটু হাওয়া নেই, এক ফোঁটা হাওয়া নেই, প্রচণ্ড পরিমাণে গরমটা বাড়িয়ে দিল। এত রোদ ছিল, মানে একটু যদি জলের ভাবটা মানে শুধু উঠিয়ে দিল, একটু জল হয়ে ভাবটা উঠিয়ে দিল, আর কিছু না। এই দেখো, তোমাদের সঙ্গে এসে কিছু শেয়ার করতে পারিনি, কেননা তোমাদের দাদাভাই থাকলে পরে কিছু কাজে হেল্প করে দেয়, যেমন কাপড় জামাগুলো থাকে উঠিয়ে দেয়, বেলকুনিটা একটু ধুয়ে দেয়। আর আজকে আমাকে একাই করতে হয়েছে, কারণ ও ছেলেকে ছেড়ে দিয়ে মানে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, আমি তো আসতে পারবো না, ওই জন্যে
তোমাদের দাদাভাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো, এই মাত্র ঘর ঢুকলে এই মাত্র। তো আমি নিজেই ছেলেকে গা মুছিয়ে রেডি করিয়ে একেবারেই এই যে জামা প্যান্ট সব কেচে দিয়েছি। অর্ধেক হয়েছে, এখনও অর্ধেক বাকি আছে। এগুলো সব ডিউটি জামা প্যান্ট, ছেলের স্কুলের জামা প্যান্ট সব কেচে দিয়েছি। আবার তোমাদের দাদা ভাইয়েরগুলো আছে, তোমাদের দাদা ভাইয়েরগুলো রাতেই কেচে নেবো, কেননা সকালে যখন মানে কাজ মানে ইয়ে করি না, যখন ঘর মুছে যখন আসি না জলটা ফেলাই, তখন মানে এখানে জামা প্যান্ট থাকলে না খুব অসুবিধা হয়, জানো, প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়। আর অসুবিধাও হয়। আর তারপরে মেন কথা হচ্ছে জানো কি, মানে এমনি তোমাদের দাদাভাই আগে ওঠে, তো তোমাদের দাদাভাই কিছু কাজে আমাকে হেল্প করে দেয়, যেমন ফুল তুলে আনা, একটু দেরিতে যদি আমি উঠি তো ঘরগুলো ঝাড়ু মেরে রেখে দেয়, আমি উঠে পোছা লাগাই, তো অনেকটা হেল্প করে জানো। আমার প্রচণ্ড পরিমাণে তোমাদের দাদাভাই হেল্প করে, প্রচুর পরিমাণে। আর এই যে সব কাজ বাজ হয়ে গেল, এখন শুধু রান্নাটা বাকি আছে, রান্না করব। ছেলেকে ভাত রান্না করে খাইয়ে দেবো 8টার মধ্যেই। 8টার মধ্যে না খাওয়ালে ও 8:30তে একটু মানে 8টাতে খেয়ে ও আধ ঘন্টা টিভি দেখবে, দিয়ে তারপর ওষুধ খাওয়াবে তোমাদের দাদাভাই, ওষুধ খাইয়ে। এই যে বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট বলতে এই মাত্রই কমপ্লিট করলাম তাড়াতাড়ি, কেননা তোমাদের দাদাভাই 7টার সময় এলে বসলো। আর আমি যদি রান্না তখন যদি করি তাহলে ফ্যান চাললে পরে গ্যাসটা এখানে মানে কেমন একটা লাগে, গ্যাসটা পুরো ধোঁয়া হয়ে যায় ভাব, ওই জন্য করি না। তো বললো যে মানে একটু বসি তারপরেই করবে, তো এখনই করলাম, জাস্ট করেছি, কুকারে করে দিই সবার করে। আর ছেলেকে জিজ্ঞেস করলাম যে তোর কি রুচি হচ্ছে বল, শরীরটা ভালো নেই, যেটা রুচি হচ্ছে ওকে সেটাই করে দিচ্ছি। বললাম মা একটু সয়াবিনের ঝোল করো পাতলা করে, এই যে আলু সয়াবিনের ঝোল করলাম, ভাতও খেলো না, বলছে মা খাবো না, একটুখানি দিলাম আর বলছে ভাত খাবো না। আর আমাদের ভাত খেতে খেতে না এখন 11টা 10:30 11টা বেজে যাবে, কারণ তোমার দাদাভাই কিছু মানে ভিডিও ইয়েগুলো করবে, এডিটিং করবে, সেগুলো সব কিছু করা হবে, তো দেরি হয় খেতেও আমাদের। তো এই ভাত এখন পরে যদি থাকে না তাহলে এখনই ওই আরশোলার মতো ছোট ছোট এখন মানে থাকে, জানি না, আরশোলার মতনই দেখতে একদম এইটুকু ভাতটা এখনই চারিদিকে না ঘুরে বেড়াবে। তো শরীরটা ভালো নেই, এই যে আলু দিয়ে আর সোয়াবিন দিয়ে ঝোল করেছে, আর কিচ্ছু করিনি। আজকে তোমাদের দাদা থেকে পাঁপড় ভেজে দেবো, আর এই যে আম আর ধনে পাতা বাটা করা আছে, চাটনি করেছি সকালবেলাতে, নিয়ে গেছিলাম দেখিয়েছি। এমনিতে এখন 8টা বাজে, বেশি বাজেও না, 8টা বাজে। আর ওকে খাবারটা দিয়ে দিচ্ছি, কেননা ও ঘুমিয়ে যাবে, ওর চোখগুলো দেখো, চোখগুলো দেখলে মনে হয় ঘুমিয়ে যাবে। আর একটুখানি খেয়ে না বসলে না ভাতটা হজম হয় না, ওই জন্য ও খেয়ে পরে একটু টিভি দেখতে দিই আমরা, খেয়ে একটু টিভি দেখবে, দিয়ে পরে তারপরে তোমাদের দাদাভাই পাউডার লাগিয়ে ওকে রেডি করে একেবারেই করে নেবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না। আর প্রত্যেকদিন তোমরা ভিডিও আমার দেখছো, যতই ভিউজ হোক আমার, কিন্তু তবুও মানে যারা যারা দেখছো তাদেরকে অনেক অনেক করে রিকোয়েস্ট করছি যে আমাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলেও কমেন্ট করবো, খারাপ লাগলেও কমেন্ট করবে, যদি খারাপ লাগে সেটাও ভালো করার চেষ্টা করব। আর অনেকের কমেন্ট দেখি তারা মানে কিছু যদি না পারে তো অনেকে মানে সেই জিনিসটা, যে জিনিসটা আমরা পারি না সেই জিনিসটা অনেকে জানে, সেই জিনিসটাও কমেন্ট করে বলে যে এইভাবে এইটা করো, ওইভাবে ওইটা করো। তো প্লিজ আমিও চাই যে আমারও ওরকম ভাবে কমেন্ট আসুক, কিছু কিছু জিনিস আমিও জানি না যেগুলো আমি ব্লগে তোমাদেরকে দেখাই, তো তাদের মধ্যে থেকেও কমেন্ট করবে তোমরা, প্লিজ রিকোয়েস্ট করছি। ঠিক আছে বন্ধুরা, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো।